দশমিক বাদে দেখো যে পূর্ণ সংখ্যাটা আছে অর্থাৎ 2 এর স্থানীয় মান কিন্তু সাধারণ নিয়মে হবে, অর্থাৎ 2 হচ্ছে এখানে একক। তো আমরা লিখলাম 2 একক। 2 একক মানে কি এখানে 2। আর দেখো এখানে যেটা আছে যে 5 এর স্থানীয় মান কিন্তু আর সাধারণ নিয়মে হবে না, যেহেতু দশমিকের পরে চলে গিয়েছে। দশমিকের পরে প্রথম স্থানকে বলে দশমাংশ। তো 5 এখানে হবে কি দশমাংশ। দশমাংশ কথার ভিতরে 10 আছে, তাই 5 দশমাংশ সমান আমরা লিখতে পারি 5/10। তো 5/10 আমরা কি লিখতে পারি 0.5। এটা কীভাবে হয় আমি আগেই বলেছি যে একের জন্য একটা দশমিক, একটা শূন্য আছে, তাই এক অঙ্ক বামে দশমিক যাবে। এরপরে দেখো 6 এর স্থানীয় মান। 6 এর স্থানীয় মান কী বলো তো, দশমাংশের পরে আছে শতাংশ। তো যেহেতু বলছি শতাংশ, তাই এখানে কিন্তু একটা 100 কথাটা আছে, তার 6/100 দিব আমরা। তো 6/100 সমান কত, আমরা যেহেতু 2টা শূন্য তাই 2 অঙ্ক বামে দশমিক যাবে, আগে 6 দিব, দেন 2 অঙ্ক বামে দিলাম, এই তো এক অঙ্ক, এই আরেকটা অঙ্ক, এইটা 0.06। একই রকমভাবে আমরা যদি 7 এর স্থানীয় মান কল্পনা করি, 7 হচ্ছে সহস্রাংশ, অর্থাৎ শতাংশের পরে কিন্তু সহস্রাংশ হয়। তো সহস্রাংশ হলে তাহলে 6 কত হবে, যেহেতু সহস্র মানে হচ্ছে 1000, তাহলে 6/1000 হলো। তো এটাকে যদি তুমি করো তাহলে 1 2 3 অঙ্ক বামে দশমিক যাবে। তা প্রথমে আগে তুমি 6কে দিবা, দিলাম 6, এক অঙ্ক, এই 2 অঙ্ক, এই আরেকটা 3 অঙ্ক, এইখানে 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বিস্তারিত ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।